হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। যদিও দীর্ঘ কিছুদিন দু একদিন আগে আমার একটা ভিডিও দেওয়ার কথা ইমো আলফা 4, তো আমি দিতে পারিনি, দুঃখিত তার জন্য। তবে আজকে ভিডিওটা দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিক্রেট কিছু ট্রিক্স শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করে দেখবেন না, কারণ ইমোগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড। অবশ্যই পুরো ভিডিও না দেখে ইমোতে অ্যাক্সেস নিতে পারবেন না। ভিডিওর পাশে এক এক করে পাসওয়ার্ড দেওয়া থাকবে। ভিডিওর লাস্ট অবধি দেখার পর ওইখানে পাসওয়ার্ড কানেক্ট করার পর তারপর ইমোতে অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। পার্সোনালে যাওয়ার পরে যদি বলেন যে ভাই পার্সোনালে নক দিয়ে যদি বলেন যে পাসওয়ার্ডটা দেন, কখনোই সম্ভব না। কারণ আমি একটা ভিডিও করি খুব কষ্ট করে, আর আমি আশা করি যে আমার অডিয়েন্স যারা আছে, যারা আমার ভিডিওটাকে প্লে করতেছে, যারা দেখতেছে, ঠিক আছে, তারা পুরো ভিডিওটা ওয়াচ করুক, দেন হচ্ছে পাসওয়ার্ড কানেকশন করার পর ইমোতে অ্যাক্সেস নেক, ঠিক আছে। তো আমি প্রথমে একটা ইমো ডাউনলোড করে ইনস্টল করে নিই। তো আপনারাও ইনস্টল করে নেবেন। সরি, আমার এখানে আগে আলফাটা ডিলিট করে দিই তারপরে। তো এই যে আলফা 4, এটা আমি এখন ফার্স্ট অবস্থায় এখন ডিলিট করে দেব। এই জায়গাতে কিন্তু আরেকটা ট্রিক শেয়ার করব, যে আপনারা ভার্চুয়াল নাম্বার, আসলে বাংলাদেশের নাম্বার দিয়ে কিন্তু হার্ড ডিভাইস তেমন হয় না। তো ভার্চুয়াল নাম্বার, দেশের বাইরের নাম্বার কিভাবে অ্যাড করবেন, নাম্বার দিয়ে কিভাবে ইমো খুলবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে, মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনিও ভার্চুয়াল নাম্বারে হার্ড ডিভাইস ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ, কথা বলাচ্ছি না, ইমোটা ইনস্টল করে দিলাম। ফার্স্ট অবস্থা এই যে উপরের যে ইমোটা 17 MB, সেটাকে এখান থেকে ইনস্টল করে দেবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, তারপরে ইনস্টল হয়ে যাক আগে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এই যে 24 টেকনোলজি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। ফার্স্ট অবস্থায় এই যে 19 MB যে অ্যাপ্লিকেশনটা ইমো আলফা 4 9800 অ্যাপিকে, ঠিক আছে। তো ফার্স্ট অবস্থায় আপনারা এটা ইনস্টল দিবেন, দেওয়ার পর এটার মধ্যে নাম্বার দিয়ে আগে লগ ইন করবেন, ঠিক আছে। তো এখানে যদি ঢুকি, ফার্স্ট অবস্থায় এখানে পাসওয়ার্ড চাইবেন, যেহেতু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আর ভিডিওর পাশে কিন্তু ভিডিওর লাস্ট অবধি দেখতে হবে, দেখে এক এক করে পাসওয়ার্ডগুলো নিয়ে তারপরের মতো অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু ইতিমধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে এরকম একটা আসছে। তো এখানে এরকম আসার পর জাস্ট এখানে একটা নাম্বার ডিফল্ট অবস্থায় আসতেছে আমার। তো এটাকে আমি কাট করে দেব। তারপর কান্ট্রিটা এখান থেকে চুজ করব। কান্ট্রিটার এখানে লিখবো হচ্ছে, আমি যেহেতু দেশের বাইরের নাম্বার দিয়ে খুলবো, তাহলে এখানে আরবিয়ান একটা নাম্বার দিয়ে খুলবো। তো সেই ক্ষেত্রে এটাকে আমি চুজ করে দেব। চুজ করে দেওয়ার পর আপনারা দেখুন আমি কিভাবে ঠিক নাম্বারটা বের করি। এটা বের করতে, একটা নাম্বার বের করতে আমার 20 মিনিটের উপরে সময় লাগছে, ঠিক আছে। তো এটা দিয়ে আমি নাম্বারটা মূলত বের করি। এই যে আমার নাম্বারটা, এটা দিয়ে কিভাবে নাম্বারটা বের করি সেটাও আমি আপনাদেরকে ট্রিকটা বলে দেব অবশ্যই। তো এটা নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে ইমোতে আমি এটা নাম্বারটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ওকে বাটনে ট্যাপ করে দেব। এই ভার্চুয়াল নাম্বারটা আমি কিভাবে খুলি, ঠিক আছে, সেটারও একটা প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে। তাহলে আশা করি আপনারাও খুলতে পারবেন, ঠিক আছে। অনেকে অনেক ধরনের বংচুং কথা বলে যে এই ভার্সনেরটা লামাও, ওই ভার্সনেরটা লামাও, আসলে কোনো কিছুই লাগবে না। প্লে স্টোরের যেই ভার্সনটা আছে সেই ভার্সনে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটার মধ্যে একটা VPN কানেক্ট করে, আমি একটা কান্ট্রির নাম বলে দেবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। একটা কান্ট্রির নাম বলে দেবো, সেই কান্ট্রিটা কানেক্ট করে আপনারা জাস্ট 4-5 বার ট্রাই করবেন সুন্দরভাবে, তাহলেই দেখবেন যে আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখানে এখনও মেবি ভেরিফিকেশান কোডটা আসেনি, এত সময় লাগতেছে কেন বুঝতেছি না। আচ্ছা, আমি আবার ট্রাই করি, দেখি। এই যে দিয়ে দিছি ইমো কোডটা। কোডটা হচ্ছে 5437, ঠিক আছে। তো আমি দিয়ে দিতেছি 5437। তো দিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের নিকনেম দিয়ে দিবেন, ঠিক আছে। আমি হাই বলেই দিয়ে দিলাম ফার্স্ট অবস্থা, ঠিক আছে। এখানে আবারও মেসেজ দিছি। তো নেট খারাপ যে কারণে একটু প্রবলেম করতেছে। আমি আপাতত পিকটিক কোনো কিছুই দেব না, ডান করে দেব।
জাস্ট পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দেবেন। জাস্ট হয়ে গেছে। এখন আমরা ওটার দ্বিতীয় ভার্সনটা করব, আপডেট করব। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে আপডেট চাইবে, তো আমিও আপডেটটা করে নিচ্ছি। তো আমার ব্যাকআপ ফাইলের মধ্যে রাখা এগুলো। তো এখান থেকে জাস্ট আপডেট করে নেব। আপডেট করে নেওয়ার পর আপনারা জাস্ট এখন আমি লাস্টে কিন্তু আপনাদেরকে আরেকটা ট্রিক্স বলে দেব যে আসলে কোন ভিপিএনটা কোন কান্ট্রিতে অ্যাড করার পর এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি ভার্চুয়াল নাম্বারটা বের করতে পারবেন। খুব সহজ উপায়ে বলে দেব, ঠিক আছে? তো এটা কিন্তু ইতিমধ্যে আপডেট হয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করবেন। এখন কিন্তু আপডেট হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাইরেক্ট প্রবেশ করি, যদিও ফার্স্ট অবস্থায় আস্তে আস্তে ইয়েগুলো দেবে, ঠিক আছে? তো এখানে দেখুন আলফার ইয়েগুলো চলে আসছে। এখন এখান থেকে এটাকে আবার ক্লোজ করে ঢুকবো, এখন আবারও ঢুকবো। ঢুকার পর এটার সম্পূর্ণ সেটিংসগুলো চলে আসবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু ভাবতে পারেন যে এটা কি নাম্বারে খুলছে। দেখুন আপনারা যেই নাম্বারটা আমি ভার্চুয়াল নাম্বার আমি যেটার মাধ্যমে খুলছি, ঠিক আছে? তো সেই ভার্চুয়াল নাম্বারটাই এখানে দেওয়া আছে। তারপর এখানে আলফাতে ঢুকলে এটার সেটিংসগুলো একটু ব্যতিক্রম, ঠিক আছে? আপনারা সেটিংসগুলো একটু দেখে নেবেন। আর এটার একটা হার্ড ডিভাইসের জন্য আরেকটু ছোট্ট আরেকটা সেটিং ভিডিও দেব, যদিও 2-1 দিন পর আমি দিয়ে দেব, ঠিক আছে? তো ভার্চুয়ালে কিভাবে এখন এটা খুলবেন সেটা আমি দেখিয়ে দিই। তো ভার্চুয়ালে খোলার জন্য আপনাদের এই যে অ্যাপ্লিকেশনটা, এটা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? অন্য কোনো জায়গা থেকে না, কোনো ওল্ড ভার্সন না, ঠিক আছে? ডাইরেক্ট আপডেট যে ভার্সন আছে সেই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি পাওয়ার ভিপিএন, ঠিক আছে? পাওয়ার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। পাওয়ার ভিপিএনের কাজ কি? পাওয়ার ভিপিএনে প্রবেশ করার পর এখানে যদি কোনো অ্যাড আসে স্কিপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি কান্ট্রিটা চুজ করবেন, ঠিক আছে? এখানে ফ্রিতে আপনাকে 4টা স্টেপে কান্ট্রি দিতেছে। তো আপনারা এখানে কানাডাতে মানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অনেকগুলো সার্ভার দেখা 1 থেকে 9 অবধি সার্ভার আছে। এখান থেকে যে কোনো 1, 2, 3, 4-এর ভিতরে যে কোনো একটা সার্ভারে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি যেরকম একটা যা ইচ্ছে একটা নাম দিয়ে নাম দেওয়ার পর এটাতে প্রবেশ করে এটার মধ্যে আপনি যে কোনো একটা র্যান্ডম নাম, একটা পাসওয়ার্ড দিয়ে কয়েকবার ট্রাই করবেন। দেখবেন যে আপনার একটা দেশের বাইরের একটা ভার্চুয়াল নাম্বার পেয়ে যাবেন। পেয়ে গেলে ওই ইমোটা সেই ভার্চুয়াল নাম্বারে খোলার চেষ্টা করবেন, তাহলে আপনার এইটা হার্ড ডিভাইস হবে, ঠিক আছে? 100% হার্ড ডিভাইস হবে। আসলে বাংলাদেশের নাম্বার হার্ড ডিভাইস তেমন হয় না, অনেক সেটিং বেটিং করার পরেও দেখা যায় ডিভাইস পড়ে যায়, কয়েকদিন থাকে তারপর পড়ে যায়। কিন্তু দেশের বাইরে খুলতে পারলে ভালো হয়। তো আমি আশা করি বুঝাইতে পারতেছি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিওর পাশে কিন্তু এক এক করে পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা সম্পূর্ণ পাসওয়ার্ড নেওয়ার পর এমতে অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। আর এটার মধ্যে আরও কিছু সেটিংস আছে, যেমন এখানে ভয়েস ক্লাবে আসলে আপনারা এরকম পাবেন, ঠিক আছে? এখানে আসলে আপনারা দেখবেন যে আপনাদের গ্রুপগুলো শো করতেছে, ঠিক আছে? তো এটার মধ্যে এরকমই, ঠিক আছে? এটা কোনো টেনশনের কোনো কিছু নেই। আর আমি তো সব কিছু দেখিয়ে দিলাম। আর এটা ডাউনলোড করার জন্য সোজা চলে যাবেন। এটা যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করার জন্য সোজা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে ট্যাপ করে দেবেন। টেলিগ্রামে ট্যাপ করার পর ইমো আলফার প্রথম যে ভার্সনটা 19 MB সেটা ডাউনলোড করে নেবেন। তারপর 24 টেকনোলজি, ঠিক আছে? ওইটা 64 MB না 65 MB মেবি, আমার ঠিক খেয়াল নেই। তারপরে 19 MBটা ডাউনলোড দেওয়ার পর নাম্বার দিয়ে অ্যাক্সেস নেওয়ার পর তারপর ওইটা আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে? আশা করি বুঝতেই পারতেছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, একটা লাইক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করে দেবেন। আর আপনাদের কিন্তু দারুণ একটা ট্রিক শেয়ার করে দিয়েছি। এটা যদি আপনারা করতে না পারেন তাহলে আপনারা কমেন্টে শেয়ার করবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আপনারা কীভাবে ভার্চুয়াল নাম্বারটা খুব সহজে বের করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার ফাস্ট নেট লাগবে, ঠিক আছে? ভিপিএনটা কানেক্ট করার পর সুন্দরভাবে প্রপারভাবে খুলতে পারবেন। আমি আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে যদি না পারেন, আমার কাছে যদি আপনাদের কমেন্ট আসে যে ভাই পারতেছি না, বা এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও ক্রিয়েট করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।